রাশিয়া পৃথিবীর উত্তর পূর্বের প্রান্তে অবস্থিত এক বিশাল ও রহস্যময় দেশ, যার এক প্রান্তে সূর্য ওঠে আর অন্য প্রান্তে তখন গভীর রাত। প্রকৃতি, ইতিহাস, শক্তি ও সাংস্কৃতিক এক অনন্য সমন্বয় পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আজ আমরা জানব পর্যায়নের আজকের পর্বে রাশিয়া সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা এই দেশটিকে পৃথিবীর সবচেয়ে বিশেষ করে তোলে। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার, যা সম্পূর্ণ প্লুটো গ্রহের থেকেও বড়। এই দেশটি একাই পৃথিবীর মোট ভূমি প্রায় 8/1 অংশ দখল করে আসে। এত বড় যে এটি একসঙ্গে 2 মহাদেশে ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত। রাশিয়ার সীমান্ত মেলে 14টি দেশের সঙ্গে, যার মধ্যে আছে চীন, মঙ্গোলিয়া, ইউক্রেন, ফিনল্যান্ড আরও অনেকে। এই বিশাল দেশের ভিতর সময়ও সমানভাবে পরিবর্তিত হয়। রাশিয়া একমাত্র দেশ যেখানে আছে 11টি টাইম জোন। এক প্রান্তে যখন সকালে সূর্য ওঠে তখন অন্য প্রান্তে গভীর রাত। মস্কোতে যখন অফিস শুরু হয় তখন দূর প্রাচ্যে শিশুরও ঘুমোতে যায়। এক দেশ কিন্তু 11টি সময়। এটি শুধু ভৌগোলিক নয়, সময়ের এক অনন্য জাদু। রাশিয়ার প্রায় 70% অংশ সাইবেরিয়া নামের এক অঞ্চলে। এখানকার প্রাকৃতিক অবস্থা এতটাই কঠিন যে বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। সাইবেরিয়ার ওয়াই মায়াকান নামে এক গ্রামে তাপমাত্রা একসময় নেমে গিয়েছিল -67°C, যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসতিপূর্ণ স্থান। তবুও মানুষ এখানে বাস করে, আগুন জেলে, কাঠ কেটে, মাছ ধরে জীবনের লড়াই চালিয়ে যায়। সাইবেরিয়ার বুকে রয়েছে বিশ্বের সবথেকে বিখ্যাত হীরার খনি মিরনি মাইন। এটি এত গভীর যে এর উপরে হেলিকপ্টার উড়লে নিচের বাতাসের টানে তার নিচে নেমে যেতে পারে। 1950-এর দশকের থেকে এখানে হাজার হাজার টন হীরা উত্তোলন হয়েছে, যা রাশিয়ার অর্থনীতিতে অন্যতম ভিত্তি তৈরি করেছে। রাশিয়ার দক্ষিণে আছে লেক বাইকাল, পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীনতম হ্রদ। এর গভীরতা প্রায় 1642 মিটার এবং এটি পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 20% ধারণ করে। লেক বাইকাল এতটাই স্বচ্ছ যে এর গভীরতার পাথর পর্যন্ত দেখা যায়। প্রায় 2000 প্রজাতির প্রাণী এই হ্রদে বাস করে, আর অনেকগুলো শুধু এখানেই দেখা যায়, পৃথিবীর অন্য কোথাও নয়। 1961 সালে রাশিয়ান মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসাবে মহাকাশে পাড়ি দেন। তিনি পৃথিবী একবার প্রদক্ষিণ করে প্রমাণ করেন যে মানুষের সম্ভাবনা অসীম। এই ঘটনার মাধ্যমে রাশিয়া মহাকাশ গবেষণার ইতিহাসে এক অমর অধ্যায় রচনা করে। মস্কো থেকে প্রশান্ত মহাসাগরের ভ্লাদিভস্তক পর্যন্ত বিস্তৃত ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের দীর্ঘতম রেল লাইন। এর দৈর্ঘ্য প্রায় 9289 কিলোমিটার। পুরো পথ পাড়ি দিতে লাগে প্রায় 1 সপ্তাহ। এই যাত্রায় দেখা যায় বরফে ঢাকা পাহাড়, অসংখ্য নদী, বন আর গ্রামের জীবন, যা রাশিয়ার প্রকৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। রাশিয়ার রাজধানী মস্কোর হৃদয়ে দাঁড়িয়ে আছে ক্রেমলিন প্যালেস, যা শুধু একটি ঐতিহাসিক দুর্গ নয়, রাশিয়ার ক্ষমতার কেন্দ্র বটে। 14 শতকে নির্মিত এই স্থাপনা আজও রাশিয়ার রাষ্ট্রপতির অফিস হিসাবে ব্যবহৃত হয়। এর চারপাশে লাল প্রাচীর, গম্বুজ আর স্থাপত্যের নকশা রাশিয়ার রাজকীয় অতীতের প্রতীক। রাশিয়ার বিশাল ভূমিতে রয়েছে প্রায় 1 লক্ষেরও বেশি নদী। এর মধ্যে সবচেয়ে বড় নদী হলো ভলগা নদী, ইউরোপের দীর্ঘতম নদী। এই নদী রাশিয়ার মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। কৃষি, পরিবহন, সংস্কৃতি সব কিছুতে এর প্রভাব মেলে। তো রাশিয়ার কিছু অঞ্চলে সূর্য দেখা যায় না প্রায় টানা 40 দিন পর্যন্ত। বিশেষ করে মুরমানস্ক শহরে ঘটে এমন এক ঘটনা যাকে বলে পোলার নাইট। অন্ধকারে মোড়া এই সময়ও মানুষ থেমে থাকে না। তারা উৎসব করে, আলো জ্বালায়, সঙ্গীত বাজায়, যেন অন্ধকারেও জীবন জ্বলে ওঠে আলোর মতন। রাশিয়ান খাবারের মধ্যে সবচেয়ে পরিচিত হলো বর্স্ট, বিট দিয়ে তৈরি লাল রঙের গরম স্যুপ, যা শীতের ঠান্ডায় শরীর গরম রাখে। এছাড়া পেলমেনি নামে এক ডাম্পলিং,
পুরো দেশের জনপ্রিয়। এটি ঘরের উষ্ণতা ও পরিবারের একতার প্রতীক। রাশিয়ার সংস্কৃতির এক অমূল্য প্রতীক হল মেট্রিয়স্কা ডল। একটির ভিতরে আরেকটি ছোট্ট পুতুল, যা পরিবার ও ঐক্যের প্রতীক। এ পুতুল এখন সারা বিশ্বে রাশিয়ার সংস্কৃতির পরিচয় বহন করে। রাশিয়া শুধু সংস্কৃতিতে নয়, সামরিক ও বৈজ্ঞানিক শক্তিতেও বিশ্বের অন্যতম। এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকারী। একই সঙ্গে রাশিয়া প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং মহাকাশ গবেষণায় পৃথিবীর শীর্ষে অবস্থান করেছে। সেন্ট পিটার্সবার্গ, এই শহরকে বলা হয় উত্তরের ভেনিস, কারণ এই শহরে আছে শত শত খাল, সেতু আর প্রাসাদ। এটি শুধু এক শহর নয়, বরং রাশিয়ার ইতিহাসে, সংস্কৃতিতে এক শিল্পের কেন্দ্র। রাশিয়ার ভূপ্রাকৃতি এতই বৈচিত্র্যপূর্ণ যে এক দেশের ভিতরেই দেখা যায় তুন্দ্রা, মরুভূমি, বন, পাহাড়, হ্রদ, এমনকি আগ্নেয়গিরি। একদিকে বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে গ্রীষ্মতম উপত্যকা। রাশিয়া যেন এক বিশাল প্রাকৃতিক বই, যার প্রতিটি অধ্যায় নতুন গল্প। রাশিয়া শুধু একটি দেশ নয়, এটি মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অধ্যায়। বরফের নিচে, নদীর স্রোতে আর মানুষের হাসিতে মিশে আছে এক গভীর ইতিহাস, এক জীবন্ত সংস্কৃতি। আরও এমন চমকপ্রদ ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পর্যায়ন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না।